ওয়েলকাম ব্যাক। আমাদের জয়সালমীরের ভিডিওতে আমি বলেছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন যোধপুর। সকাল 11টায় জয়সালমীরের সোনালী মরুভূমিকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি নীল শহর যোধপুরের দিকে রওনা দিল। প্রায় 280 কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিতে আমাদের সময় লাগলো প্রায় 4 ঘন্টা। রাজস্থানী হাইওয়ের রোমাঞ্চকর যাত্রাটি ছিল দুর্দান্ত। যোধপুরে আমাদের হোটেলটি ছিল একেবারে শহরের প্রাণকেন্দ্র নই সড়ক মোড়ে। হোটেলের রুমগুলি বেশ বড় ও সমস্ত রকম আধুনিক সুবিধাযুক্ত। হোটেলের রেস্টুরেন্টটিও ছিল বেশ উন্নত মানের। সবচেয়ে ভালো লাগছিল এই এলাকার প্রাণবন্ত পরিবেশ। নিচে নামলেই ন্যাশনাল হ্যান্ডলুম কর্পোরেশনের প্রচুর শোরুম, হরেক রকম সামগ্রী ও স্থানীয় খাবারের দোকান। সব মিলিয়ে একটা জমজমাট জায়গায় থাকতে পেরে খুব উপভোগ করছিলাম। বিকেলের শুরুতেই আমরা চলে গেলাম যোধপুরের হৃৎপিণ্ড ঘণ্টাঘর দেখতে। 1910 সালে রাজপুত ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণে এই ঘণ্টাঘর মহারাজা সর্দার সিংয়ের নির্দেশে নির্মিত হয়েছিল। আইকনিক ক্লক টাওয়ারের সামনেই সর্দার মার্কেট, যা মহারাজা সর্দার সিংয়ের নামে নামকরণ হয়েছে। এক ছাদের তলায় রাজস্থানের বাঁধনি শাড়ি থেকে লেদার ব্যাগ, জুয়েলারি, যাবতীয় জিনিস পাওয়া যায়, যা দিনরাত পর্যটক ও স্থানীয় লোকেদের ভিড়ে জমজমাট। যোধপুর রেলওয়ে জাংশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে শহরের প্রাণকেন্দ্রে এটি প্রধান ল্যান্ডমার্ক। তুর্জিকা ঝলরা রাজস্থানের স্থাপত্য দক্ষতা ও জল ব্যবস্থাপনার এক চমৎকার উদাহরণ। 7 তলার গভীর এই স্টেপওয়েল মহারাজা অভয় সিংয়ের স্ত্রী দ্বারা 1740 সালে নির্মিত হয়েছিল। এই স্টেপওয়েলের সুন্দর নকশা ও বিস্তৃত খোদাইয়ের জন্য পর্যটকদের কাছে এটি একটা বিস্ময়। রাঠোর বংশের প্রধান রাও যোধা 1459 খ্রিস্টাব্দে যোধপুরের প্রতিষ্ঠা করেন মারওয়ার রাজ্যের রাজধানী হিসাবে। মেহরানগড় দুর্গ রাজস্থানের একটি ঐতিহাসিক দুর্গ। এই দুর্গের প্রতিটি পাথরে রয়েছে বীর যোদ্ধাদের বীরত্বের কাহিনী, যা এই দুর্গটিকে করেছে অজেয়। এটি একটি পাহাড়ের উপরে অবস্থিত, যা সমতল থেকে 400 ফুট উঁচুতে ও 1200 একর জুড়ে বিস্তৃত। এখানে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি ও র্যাম্পের মাধ্যমে উঠতে হয়। প্রথমেই পড়ে বিস্তৃত উঠোন, তারপরে প্রধান ফটক জয়পোল বা বিজয়দ্বার, যা 7টি বিশাল প্রবেশদ্বারের একটি। দুর্গের 118 ফুট উঁচু ও 69 ফুট চওড়া দেওয়াল অনেক ইতিহাসের সাক্ষী। কথিত আছে যে রাজ পরিবারের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য রাজারাম মেঘওয়াল স্বেচ্ছায় দুর্গের ভিত্তিভূমিতে নিজেকে স্যাক্রিফাইস করেছিলেন। বিনিময়ে রাজ পরিবারের সার্বিক পৃষ্ঠপোষকতা তার পরিবারকে দেওয়া হয়েছিল। দুর্গের ভিতরে রয়েছে শীষমহল, মতিমহল ও ফুলমহল, যা শিল্প, স্থাপত্য ও ঐতিহ্যের রাজকীয় প্রদর্শনী। আরও রয়েছে মিউজিয়াম, ইতিহাসের অদম্য হাতছানি, রানীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের পালকি, হাতির পিঠে চড়ার জন্য রাজাদের ব্যবহৃত হাওদা, অস্ত্রশস্ত্র ও বিভিন্ন সময়ের মুদ্রা, বিভিন্ন ধরনের পোশাক আশাক ইত্যাদি। মেহরানগড় ফোর্টের মধ্যে স্থানীয় শিল্প সামগ্রীর একটি দোকানও আছে। মেহরান কাফে বেশ অনেকটা জায়গা জুড়ে। পর্যটকেরা ফোর্টে দীর্ঘ সময় ঘোরাঘুরির পর কাফেতে লাঞ্চ করতে পারেন। কাফের পরিবেশ খুবই সুন্দর। মেহরানগড় ফোর্টের মধ্যেকার এই আঙ্গিনাকে সিঙ্গার চক বলা হয়। সিঙ্গার চক আঙ্গিনায় একটি মার্বেল পাথরের নির্মিত বেদির উপর মার্বেল পাথরের সিংহাসন আছে। রাঠোর বংশের রাজাদের রাজ্যাভিষেক বা রাজতিলক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতো ও নতুন রাজাদের জনগণের সামনে উপস্থাপন করা হতো।
শৃঙ্গারচক আঙিনার চারদিকের স্যান্ডস্টোন নির্মিত জানলাগুলির স্থাপত্য আমাদের অবাক করে। বিভিন্ন স্তরের কার্নিশের কারুকার্য, বিভিন্ন ধরনের খোদাই করা নকশা ও জালির কাজ এক অনন্য শিল্পকার্য। অনবদ্য এই জানলাগুলির থেকে রানীরা শৃঙ্গারচকে অনুষ্ঠিত অনুষ্ঠানগুলি দেখতেন। পর্যটকদের সুবিধার্থে দুর্গের ছাদে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা আছে। এর জন্য আলাদাভাবে টিকিট কাটতে হয়। দুর্গের ছাদের থেকে নীল শহর যোধপুরের অপূর্ব দৃশ্য পাওয়া যায়। ফোর্টের সামনে রয়েছে আরও দুইটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান, যশবন্ত থাডা, যাকে মারোয়ারের তাজমহল বলা হয়। সাদা মার্বেল পাথরের নির্মিত এই মহল যশবন্ত সিংয়ের স্মৃতিসৌধ। দ্বিতীয়টি রাও যোধা ডেজার্ট রক পার্ক, যা মরুভূমির রুক্ষ ও আগ্নেয় সৌন্দর্যকে তুলে ধরেছে। যোধপুরের অপর দ্রষ্টব্য বিল্ডিং উমেদ ভবন প্যালেস, যা রাজ পরিবারের বাসস্থান ও একটি লাক্সারি হোটেলও আছে। চিতোর পাহাড়ের উপরে নির্মিত উমেদ ভবনের স্থাপত্য এক বিস্ময়। একটি অংশে তাজ উমেদ ভবন প্যালেস লাক্সারি হোটেল ও একটি অংশে মিউজিয়াম। উমেদ ভবন প্যালেসের বর্তমান মালিক গজ সিংয়ের পিতামহ মহারাজা উমেদ সিংয়ের নামে এই প্যালেসের নামকরণ হয়েছে। এই প্যালেসে মোট 347টি রুম আছে। যোধপুরে 1920 সালে পরপর 3 বছর খরা ও দুর্ভিক্ষ হয়েছিল। খরা ও দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাহায্যে এই ভবনের নির্মাণ কার্য শুরু হয়েছিল। দীর্ঘ 14 বছর পরে 1943 সালে এই ভবন নির্মাণ সম্পন্ন হয়। আধুনিক ও প্রাচীন যোধপুরের এই মেলবন্ধন পর্যটকদের ভীষণভাবে মুগ্ধ করে। আমাদের উদয়পুরের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও সাথে থাকুন। ধন্যবাদ।